দেখো, লাইফে আমরা অনেকজনকেই হাগ করি, মানে একে অপরকে জড়িয়ে ধরা, গলা মেলা যেটা আমরা বলি। আমরা অনেক লোককেই আমরা হাগ করি লাইফে, কিন্তু কিছু হাগ এমন আছে যেটা আমাদের মনের ভেতরে সারা জীবন থেকে যায়। কিছু হাগ এমন আছে যেটা আমরা কখনোই ভুলতে পারি না, তাই না? প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা এই হাগটাকে ভুলতে পারি না? কেন এমন পরিস্থিতি এলো যে আমাদের এই হাগটাকে ভুলতে হবে, ওই মানুষটাকে ভুলতে হবে? ওই মানুষটার সাথে যে এতগুলি স্বপ্ন দেখেছিলাম, কেন সেই স্বপ্নগুলো ভাঙলো? কেন এই পরিস্থিতি এলো? আর আরও কষ্ট হয় যখন এই পরিস্থিতিটা খুব বাজেভাবে আসে, মানে কেউ বাজেভাবে ছেড়ে দিয়ে চলে যায়। একটা মানুষ যাকে তুমি হাগ করেছিলে, যাকে হাগ করে তুমি অনেক শান্তি পেতে, আরাম পেতে, মনে হতে মনের সব কষ্ট, সব বিষাদ, সব কিছু দূর হয়ে গেছে, সেই মানুষটা যখন হঠাৎ করে তোমায় ঘোস্ট করে দেয়, তোমায় অচেনা করে দেয়, তোমায় ছেড়ে দিয়ে চলে যায়, তোমার সাথে একটা অচেনার মতন ব্যবহার করে, যখন ওর সাথে দেখা তোমার প্রত্যেকটা স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যায়, তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তখন মনে হয় যে এই কষ্ট থেকে আর বেরোতে পারবো না। কেন এই কষ্ট তুমি কাউকে বলে বোঝাতেও পারবে না। কিন্তু আজকে তোমাদের একটা এমন গল্প শোনাবো যেখানে অনেক কষ্ট আছে, কিন্তু এই গল্পটার এন্ডিংটা তোমরা অবশ্যই শুনো। এই গল্পটা তোমাদের অনেক মোটিভেট করবে। আজকের এই গল্পটা সত্যি খুব ইম্পর্টেন্ট। এই গল্পটা প্রমাণ করবে যে লাইফে ম্যাজিক হয়। লাইফ কারুর চলে যাওয়াতে শেষ হয়ে যায় না। মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু লাইফ থেমে থাকে না, লাইফ এগিয়ে যায়। আজকের এই গল্পটা শুনো। এই গল্পটা শোনার পর তোমরা যারা যারা কষ্টে আছো, আমার মনে হয় তোমরা একটা পজিটিভিটি পাবে, একটা মোটিভেশন পাবে। এই আজকের গল্পটা খুব ইম্পর্টেন্ট। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই সুন্দর গল্পটা অবশ্যই শুনো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে থাকো, তো একটু আমাকেও মোটিভেট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে নিও, কেন কি ওখানেই আমি তোমাদের সাথে কথা বলি। আর ফেসবুকেও আমার একটা পেজ আছে, ওটাকেও পারলে একটু ফলো করে নিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই সুন্দর গল্পটা শুরু করা যাক। দেখো, লাইফে অনেক সময় না একটা মানুষ এমন আসে আমাদের জীবনে, যে এসে না আমাদের জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে যায়। সে মানুষটা যখন আসে তখন আমাদের লাইফটাই পাল্টে যায়। একটা আলাদাই আনন্দে আমরা জীবনটা কাটাই, খুব ভালো লাগে, অনেক স্বপ্ন আমরা দেখে ফেলি, কিন্তু তারপরে সেই স্বপ্নটা ভাঙে। আর যখন ভাঙে তখন খুব কষ্ট হয়। এত কষ্ট হয় যে আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আজকের গল্পটাও ঠিক এরকমই। এটা একটা ছেলে আমাকে ফোন করেছিল। ছেলেটা নর্থ বেঙ্গলে থাকে। নর্থ বেঙ্গল আমাদের খুব প্রিয় জায়গা, বাঙালিরা যেতে খুব পছন্দ করে। নর্থ বেঙ্গল খুব সুন্দর একটা জায়গা, খুব রোম্যান্টিক জায়গা। তো ছেলেটা নর্থ বেঙ্গলে থাকে, আর ওখানেই ওরি শহরে একটা মেয়ে আসে। মেয়েটা ওখানে একটা বিজনেসের জন্য আসে। কি বিজনেস সেটা আমি বলবো না, একটা বিজনেসের জন্য ওখানে আসে। মেয়েটা বেশ ভালো ঘরের, মানে বেশ রিচ পার্সন বলতে পারো, বেশ টাকা পয়সা আছে। তো ওখানে একটা বিজনেস সেট আপ করে, তাই ওটার জন্য আসে। তো তখনই এই ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয়। কিভাবে হয় সেটাও আমি বলতে পারবো না, সেটা ইম্পর্টেন্টও নয়। তো তাদের পরিচয় হয়। প্রথম তো ছেলেটার সাথে মেয়েটার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। ছেলেটা বলে, যখন মেয়েটাকে আমি প্রথমবার দেখেছিলাম, যখন ওর সাথে কথা হয়েছিল, তখন ওকে খুব চেনা চেনা মনে হয়েছিল। আমি এমন কিছুই ভাবিনি যে ওর প্রেমে পড়ে যাব, কিন্তু
আস্তে আস্তে ছেলেটা মেয়েটার প্রেমে পড়ে যায় এবং মেয়েটাও ছেলেটার প্রেমে পড়ে যায়। আর ঠিক কয়েক মাসের ভেতরেই মেয়েটা ছেলেটাকে প্রপোজ করে। প্রপোজটাও ঠিক একদম ডিরেক্টলি ওরকমভাবে তো বলে না, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি তোমাদের। তো মেয়েটা ছেলেটাকে বলে যে আমার তোমাকে বেশ ভালো লাগে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি খুব ভালো, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। তো মেয়েটা না ছেলেটাকে খুব সম্মান দেয়, ছেলেটার খুব ভালো লাগে। তো ছেলেটা বলে যে মেয়েটা এত ভালো, মানে ও যেভাবে এত সম্মান, এত রেসপেক্ট দিয়ে কথা বলতো, আপনি আপনি করে কথা বলতো ওর সাথে। তো বলে এত রেসপেক্ট দেয় আমাকে, এত ভালো, মানে একটা কেয়ার দেয়, মানে ভালোবাসা বলতে গেলে কি বলতো, খুব কেয়ার দেয়, খুব সম্মান দিয়ে ওর সাথে কথা বলা, ওর জন্য সময় বার করা, ওর সাথে দেখা করা। তো এইগুলো ছেলেটারও খুব ভালো লাগে। তখন ছেলেটাও মানে আর নিজেকে আটকে রাখতে পারে না, একদম তার প্রেমে পড়ে যায়। ছেলেটা আমাকে বলে যে দাদা, মেয়েটার নেচারটা এত ভালো ছিল, ওর মানে এত সুন্দর ব্যবহার করতো যে মানে আমার মনে হতো যে এই মানুষটার সাথে যদি আমি পেয়ে যাই এই মানুষটাকে না, তাহলে আমার জীবন মানে পাল্টে যাবে। খুব মানে মেয়েটাকে ও কি বলবো, যেরকম ভাবে আমাকে বলছিল যে খুব মন থেকে তাকে মানে ভালোবেসে ফেলেছে, মানে মেয়েটা খুশিতে খুশি হতো, ও কষ্ট পেলে ওর কষ্ট লাগতো, এরকম একটা ব্যাপার। বলো ভালোবাসা কিরকম হয় দাদা আমি জানতাম না, কিন্তু ওকে দেখে মনে হতো এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসা হলে এরকম ভালোবাসাই হতে হবে, যেখানে কিছু সেরকম কোনো ডিমান্ডস কিছু ছিল না। তো খুব ভালোবেসে ফেলে। মেয়েটা ওখানে নর্থ বেঙ্গলে একটা বাড়ি ভাড়া নেয়, গ্রাউন্ড ফ্লোরে মেয়েটা ওখানে থাকতো। তো ছেলেটা মাঝে মাঝে ওর বাড়িতেও যেত, তারা অনেক ক্লোজ হয়েছে একে অপরের, খুব ভালো মোমেন্টস কাটিয়েছে। সাথে রান্না করতো, বাজার করতো, সাথে ঘুরতে যেত। ছেলেটার কাছে একটা স্কুটি ছিল, তো এই স্কুটিতে ও বসে মেয়েটাকে ঘোরাতো, মেয়েটাও স্কুটি চালাতে পারতো, মেয়েটাও স্কুটি চালিয়ে ছেলেটাকে ঘোরাতে নিয়ে যেত। তো দুজনে বেশ ভালো সময় কাটিয়েছে, সবকিছুই ঠিক ছিল। ছেলেটা অনেক স্বপ্ন দেখে ফেলেছিল, মেয়েটাও ওকে অনেক কিছুই বলেছিল যে এই বিজনেসটা যদি আমার ঠিক করে সেট আপ হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে নিয়ে অনেক কিছু ভাবতে পারি। বেশ পজিটিভই সব কিছু চলছিল। ইতিমধ্যেই একটা সময় আসে যখন মেয়েটা ছেলেটাকে আস্তে আস্তে একটু কথা বলা না কমিয়ে দেয়। ছেলেটা বুঝতে পারে না, ছেলেটা ভাবে যে হয়তো ব্যস্ত আছে, একটা বিজনেস এখানে করছে, তো অনেক টাকা পয়সার ব্যাপার, স্ট্রেসড আছে, একটু ব্যস্ত আছে। তো ছেলেটাও খুব একটা বেশি ডিস্টার্ব করতো না। কিন্তু তারপরে দেখছে যে মেয়েটা আস্তে আস্তে অনেকটাই কথা বলা কমিয়ে দিয়েছে। এবার ছেলেটা মেয়েটাকে ফোন করতে শুরু করলো, বললো যে কি ব্যাপার, তুমি আজকাল খুব একটা বেশি কথা বলছো না, রেসপন্সও করছো না, দেখাও করছো না। মেয়েটা বললো যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তোমাকে আমি কন্ট্যাক্ট করবো, আমাকে একটু সময় দাও, একটু স্ট্রেসডে আছি। তো ছেলেটা ঠিক আছে, কোঅপারেট করে যে না ঠিক আছে, ওর একটা কাজের ব্যাপার, ঠিক আছে, সময় দিল, সব কিছুই হলো। বললো দাদা তুমি বিশ্বাস করবে না, কয়েকদিন পর থেকেও একদমই মেসেজ করতো না, কোনো মেসেজ করতো না, কোনো কল না, কিচ্ছু না। আমি মেসেজ করলে সেটা সিন করে রেখে দিচ্ছে, কোনো রেসপন্স করছে না। আমার একটুখানি অদ্ভুত লাগলো। তো আমি ভাবলাম, আমি জানি যে ও কোন টাইমটা বাড়িতে থাকে, তো আমি ভাবলাম যে ওকে একদিন গিয়ে সারপ্রাইজ দেবো। ওর ঘরটা বেশ অনেকটাই দূর ছেলেটার বাড়ির থেকে, তো সেটা স্কুটি করে বেশ আর একটু হাইটে ছিল বাড়িটা, তো ওখানেও স্কুটি করে যায়। গিয়ে দেখে যে ওর বাড়িতে তালা দেয়া। ভাবে যে হয়তো কোথাও গেছে, সেটা বেশ অনেকক্ষণ অপেক্ষা করে। পুরো 2-3 ঘন্টা আমি অপেক্ষা করলাম, মেয়েটা আসেনি। ওকে ফোন করছি, ফোন তুলছে না। তারপরে ছেলেটা বেশ আপসেট হয়ে গেল, নিজের বাড়ি গেল, মনটা কেমন একটা কিরকম হয়ে যায় না, মানে চিন্তায় পড়ে গেল যে কি হলো, কিছু হয়ে তো যায়নি, অনেক কিছুই বাজে চিন্তা ভাবনা মাথায় আসতে থাকলো। এরপরে তার পরের দিন ছেলেটা আবার মেয়েটার বাড়িতে আসলো, দেখলো তালা দেয়া। তখন একটু সাহস করে ও বাড়িতে যে ওনারটা ছিল ওদের একটু জিজ্ঞেস করলো যে মেয়েটা তালা দেওয়া, তোমরা কিছু জানো? তখন বাড়ির ওনার বলছে যে মেয়েটা তো 1 সপ্তাহ আগে চলে গেছে এখান থেকে, ও চলে গেছে।
কন্ট্রাক্ট এখানেই শেষ করে বাড়ির যা পেন্ডিং টাকা ছিল সব দিয়ে টিয়ে ও বেরিয়ে গেছে। কোথায় গেছে ওরা বলছিল তো নিজের বাড়িতেই যাচ্ছে কলকাতা। ছেলেটা বলল যে আমি দাদা ভেঙে পড়লাম, জানো তো, এত কষ্ট হলো না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এত স্বপ্ন দেখেছিলাম আর মেয়েটা হঠাৎ করে চলে গেল আমাকে কিছু না বলে। তারপর থেকে ছেলেটা মেয়েটাকে অনেকবার ফোন করছে, মেয়েটা ফোন তুলছে না, কোনো মেসেজের জবাব দিচ্ছে না, কিচ্ছু না। বেশ 10-15 দিন বাদে মেয়েটা নিজেই ছেলেটাকে ফোন করলো, ফোন করে বলল যে আমাকে এরকম হঠাৎ আসতে হয়েছে, আমি বলিনি তোমাকে, তোমার খারাপ লাগবে বলে। তখন ছেলেটা বললো তুমি একবার আমাকে বলতে পারলে না? কলকাতা তো এখান থেকে বেশি দূরও না, ঠিক আছে তোমার কাজের প্রবলেম হয়েছে, তোমাকে যেতে হয়েছে, একবার আমাকে জানাতে পারতে। না জানালে তোমার হয়তো অনেক কষ্ট হতো, তাই জন্য জানাইনি। ঠিক আছে, ছেলেটা মেনে নিল। ছেলেটা ভাবলো যে ঠিক আছে, নিজেকে বোঝালো, দূরে আছে, কোনো ব্যাপার না, ভালোবাসায় চ্যালেঞ্জেস হয়, ও যাবে, প্রতি মাসে একবার করে যাবে, কলকাতায় দেখা করবে, অনেক কিছু প্ল্যানস করলো। ছেলেটা বলছে দাদা ও একবার আমাকে বললো না যে ও কিন্তু আমাকে ভালোবাসে না, সেরকম ভাবে ভালোবাসেনি, বা হয়তো বেসেছিল এখন আর বাসে না, কিছুই আমাকে বলে না, হ্যাঁ বলেছে না না বলেছে, আমাকে মাঝপথে ঝুলিয়ে রেখেছে। মেসেজ করতাম, কখনো কথা বলতো, কখনো কথা বলতো না। ওকে অনেকবার জিজ্ঞেসও করতাম যে তুমি কি আমাকে ভালোবাসো কিনা, ও বলতো হ্যাঁ, তুমি কেন এত ভাবছো, মানে ঝুলিয়ে রাখতো, ঠিক করে রেসপন্স করতো না, নাও বলতো না আবার ঠিকভাবে হ্যাঁও বলতো না। বলো দাদা এইভাবে অনেক মাস চললো, অনেক মাস কেটে গেল, ও আর এখানে এলোও না। আর আমিও যদি ওখানে যেতে চাই, ওকে বললাম যে আসবো দেখা করতেও মানা করে দিত, বলতো এখন এসো না, এখন আমি অনেক চাপে আছি, এই আছি, আমার ব্যবসাতে দেখলেই চললো না, আমি এখন এখানেও একটা সেট আপ করার চেষ্টা করছি, পরে দেখা হবে, এই ওই সেই করে। বললো যেই মেয়েটা আমাকে এত ভালোবাসতো, মানে এত কেয়ার করতো, আমাকে এত রেসপেক্ট দিত, সে এখন আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, একটা অচেনা মানুষের মতন ব্যবহার করছে আমার সাথে। শেষমেশ একদিন ছেলেটা মেয়েটাকে একটা মেসেজ করেছিল, কিছু কথা ওকে লিখেছিল যে দেখো এরকমভাবে চলছে না, এগুলো একটু বলেছে। তখন মেয়েটা ওকে রেগে মেগে একটা মেসেজ করেছে। ওরা প্রথমবারও আমার উপরে রাগ করেছে, মানে আমার খুব গায়ে লেগেছে ও আমাকে যেইভাবে বলেছে। ও কি বলেছে মেয়েটা আমি সেটা বলতে পারবো না এখন, কিন্তু মেয়েটা ওকে মেসেজে যেটা মোদ্দা কথা যেটা লিখেছিল সেটা হচ্ছে যে আমাকে ডিস্টার্ব করো না, আর আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করো না, যেমন আছে সেমন থাকতে হলে থাকো, না হলে থেকো না। সেটা বললো যে দাদা ওটা আমার এত বুকে লেগেছে না, আমি ওটা ভুলতে পারবো না। এমন নয় যে মেয়েটা খারাপ বা মেয়েটা আমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করেছে, আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, ভালোবেসেছে, কিন্তু এই যে ব্রেকআপটা না ও ঠিক মতন ভাবে করেনি। ওর বিহেভিয়ারটা, মানে এই রিলেশনের প্রতি যে বিহেভিয়ারটা ছিল সেটা না খুব, মানে ও কদর করেনি, ও ভ্যালিউ দেয়নি। ও যদি ভালোবেসে আমাকে ছাড়তো, যদি ভালো করে বলে আমাকে ছাড়তো তাহলেও হতো। ও ঠিকভাবে না আমাকে আমার সাথে খুব, মানে দেখতে গেলে বাজে ব্যবহারই করেছে। এমনিতে মেয়েটা খুব ভালো, আমি বলছি না যে ও ইন্টেনশনালি কিছু, মানে ইচ্ছাকৃতভাবে করেছে, কিন্তু ভালো ব্যবহার করেনি। বললো দাদা, আমিও তারপর ওকে একটা মেসেজ লিখে ওকে বলে দিলাম যে ঠিক আছে আমি আর কোনো সময় ডিস্টার্ব করবো না। বলে সেদিনের পরে ওকে আমি কোনোদিনও ডিস্টার্ব করিনি, ওর ছবিও দেখিনি, হোয়াটসঅ্যাপে ওকে ব্লক করিনি, কিন্তু কোনো সময় হোয়াটসঅ্যাপ খুলে দেখতাম না যে ও কি ডিপি লাগিয়েছে, ওকে দেখাই বন্ধ করে দিয়েছি। সেদিনের পরে ওর সাথে আমার আর কোনো দিনও কথা হয়নি। কিভাবে একটা সম্পর্ক শেষ হয়ে যায়, তাই না? ছেলেটা সেটাই বলছিল যে দাদা ওর সাথে যে ওই বাড়িতে সময় কাটিয়েছিলাম, ওই বাড়িটার সামনে আজও আমি গিয়ে দাঁড়াতাম, ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম, ওই ঘরটার দিকে তাকিয়ে থাকতাম। এখন এই বাড়িতে অন্য কেউ থাকে, দেখে খুব খারাপ লাগতো যে এই ঘরটার মধ্যে একসময় আমি আরো কত সময় কাটিয়েছি, সাথে রান্না করেছি। ওই রাস্তাঘাটগুলো যেখানে ওর সাথে যেতাম, বাজার করতাম, সেগুলো দেখলে গায়ে কেমন কাঁটা দিয়ে উঠতো, কেঁদে কেঁদে বুক ফেটে যেত আমার। আর সেই মানুষটার কিছুই যায় আসছে না। একটা কথা কি জানো তো, মানুষ চলে যায়, প্রবলেমটা হচ্ছে ওই মানুষটা
কি কিন্তু আমাদের মনে পড়ে না। আমাদের মনে পড়ে ওর সাথে কাটানো সেই সময়গুলো। মানুষ তো চলে যায় কিন্তু নিজের সাথে রেখে যায় অনেকগুলি স্মৃতি। সেই জায়গা, সেই ঘর যেখানে ওর সাথে সময় কাটিয়েছি, যেই রাস্তায় তার হাতে হাত ধরে হেঁটেছি, সেই জায়গাগুলোর থেকে তো আমি পালাতে পারছি না। আমাকে তো সেই জায়গায় আবার যেতে হচ্ছে। আর তখনই তার কথা মনে পড়ে, সেই স্মৃতিগুলো ভেবে বুকটা ফেটে যায়। মানুষ চলে যায় কিন্তু ছেড়ে যায় নিজের সাথে অনেকগুলি স্মৃতি, যেগুলো কখনোই ভোলা যায় না। এটাই প্রবলেম হয়, এটাই ওই ছেলেটার সাথে প্রবলেম হয়েছিল। কিন্তু এবার এখান থেকে তোমাদের পজিটিভ সাইডটা বলি। এই ঘটনাটা ঘটেছে প্রায় 4 বছর হয়ে গেছে। আর লাস্ট 2 বছর ধরে ওর লাইফে, এই ছেলেটার লাইফে আরেকটা মেয়ে আছে। এবার এই ঘটনাটা শোনো। কয়েক মাস পরে, মানে যখন ছেলেটা ওই মেয়েটাকে মেসেজ করে দেয়, ওকে বলে যে আর আমি তোমাকে ডিস্টার্ব করো না, করে ওখান থেকে মুভ অন করার চেষ্টা করে, তখন তো খুব কষ্ট হয়। প্রথম 3-4 মাস খুব কষ্ট হয়। কিন্তু তারপরেই ছেলেটার লাইফে আরেকটা মেয়ে আসে। আর তুমি বিশ্বাস করবে না, ঠিক ওইভাবেই আসে। কলকাতার থেকে আসে ও, এখানে বিজনেসের জন্য না, অন্য একটা কাজের জন্য এখানে আসে। 1 বছরের একটা কোম্পানির থ্রুতে এখানে আসে নর্থ বেঙ্গলে। তখন এই ছেলেটার সাথে ওর পরিচয় হয়। ঠিক ওইভাবেই পরিচয় হয়। আর ছেলেটা তখন একটু ভয় পেয়ে যায় যে না, এবার একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, নাহলে সেই আগের মতন হবে যদি আবার হয়। একটা ভয় ঢুকে যায়। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এরকম বলে যে দাদা, ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আগে একবার হয়েছে, আর করতে চাই না। কিন্তু তুমি কি চাইবে? ওই যে উপরে যিনি বসে আছেন, উনি যেটা চাইবেন সেটাই তো হবে। এই মেয়েটার সাথে তার পরিচয় হয়। বলে দাদা অনেক কিছু সিমিলার, ঠিক ওইভাবেই ওর সাথে কথাবার্তা, ও আমাকে বেশ সম্মান দিয়ে কথাবার্তা বলে। তারপরে সেই আবার ভালোবাসা হয়ে যায়। কিন্তু মন তো এরকমই, মন কারোর কথা শোনে না। মন তার মেয়েটার প্রেমে পড়ে যায়, তাদের ভালোবাসা হয়। আর বিশ্বাস করবে না, আজ 2 বছর হয়ে গেছে তারা বিয়ে করে অনেক সুখী আছে। এবং মেয়ের বাড়ির থেকে আগে মানেনি ছেলেটাকে নিয়ে, কিন্তু তারপরে তারাও মেনে গেছে। 2 বছর হয়ে গেছে, তারা বেশ ভালো আছে। এখন তারা আগে একটা বেবির প্ল্যান করছে। তো সেই ছেলেটা বলছিল দাদা, তখন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল যে জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু জীবনে যে কখন কি হবে আমরা কেউ জানি না। শুধু একমাত্র যেটা আমিও বলি, যে তার উপরে বিশ্বাস রাখতে হবে। কাউকে তুমি ভালোবেসেছো, কোনো পাপ তো করোনি, সেই ভালোবাসা আবার ঘুরে আসবে। আমি সবসময় বলি কোনো না কোনো রূপে সে আসবে। ঠিক এই ছেলেটার লাইফেও সেই ভালোবাসাটা আবার ঘুরে এসছে। আর সে এখন অনেক খুশি। সে এখন এটাই বলে, যদি ওই মেয়েটার সাথে আমার ব্রেকআপ না হতো তাহলে আমি একে পেতাম না। আমার বউ, আমার ওয়াইফ যে এখন আছে, আমার লাইফ পার্টনার, আমি তাকে কখনোই পেতাম না। তাই লাইফে একটা অধ্যায় শুরু হবে, সেটা শেষ হওয়ার দরকার। তবেই তুমি আরেকটা অধ্যায় তোমার লাইফে চালু করতে পারবে। তো যতই তোমাদের লাইফে কষ্ট হোক না কেন, মনে রেখো কোনো লাইফেই কোনো জিনিস পার্মানেন্ট নয়। আজকে এই কষ্ট আছে, এই কষ্ট কালকে শেষ হবে। আর তোমার লাইফে আবার একটা নতুন দিন শুরু হবে। প্রত্যেকটা দিন একটা নতুন দিন। প্রতিটা দিন তোমার কাছে সময় আছে একটা নতুন লাইফ স্টার্ট করার। তাই লাইফে কখনোই হতাশ হয়ে হেরে যাবে না। যতই কষ্ট হোক একটু সহ্য করো, আর তার উপরে বিশ্বাস রাখো। মনে রেখো যে তুমি একজনকে ভালোবেসেছিলে, কোনো পাপ করোনি। সেই ভালোবাসা আবার ফিরে আসবে। তাই পজিটিভ থেকো। আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে, আর তোমরা এখান থেকে অনেক কিছু পজিটিভিটি, অনেক মোটিভেশন পেয়ে থাকবে। আর যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করাও একদম ভুলো না। লাইক করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওস দেখতে থেকো। ভালো থেকো।